আজ শেয়ার করছি নলিন গুড়ের পায়েস। শীত তো প্রায় চলে যেতেই বসেছে, তাই বানিয়েছি নলিন গুড়ের পায়েস। এই পায়েসটা শীতের দিনে বেশি ভালো লাগে, তাই গরম পড়ে যাওয়ার আগেই বানিয়ে নাও এই পায়েসটা। তো এর জন্য নিয়েছি বড় চামচের 4 চামচ গোবিন্দভোগ চাল। চালটা কিন্তু আমি নতুন চাল নিয়েছি, এই পায়েসটা নতুন চাল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এখানে চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণের জন্য। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই গোবিন্দভোগ চালটা। এখন লো আছে এই চালটাকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 1 লিটার ফুল ক্রিম দুধ। পায়েসটা খেতে যে এত ভালো হয় তা কিন্তু মুখে বলে বোঝানোর মতন না। আমার তো খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ সময় এই পায়েসটা যখনই বানাই রাতের দিকেই বানানোর চেষ্টা করি, কারণ রাতে বানিয়ে সকালে এই পায়েসটা খেতে এত যে ভালো লাগে তা কিন্তু মুখে বলে বোঝানোর মতন না। আমার কাছে এই পায়েসটা হাজার মিষ্টির তুলনায় বেস্ট। এই পায়েসটা বানাতে খুব একটা বেশি সময় তো লাগেই না, একদম কম সময় এটা তৈরি হয়ে যায়। তার মধ্যে তো নতুন চাল নিয়েছি, এটা তো বানাতে একদমই সময় লাগেনি। দুধটা তো খুব ভালোভাবে ফুটে গেছে। দিয়েছি 2টো তেজপাতা, এরপর দিয়েছি বেশ কয়েকটা কাজু। কাজুর মাঝ বরাবর একটু চাকু দিয়ে আমি এভাবে দুভাগ করে নিয়েছি, ওই কাজুগুলোকেই দিয়ে দিয়েছি। এরপর আরও কিছুক্ষণ পায়েসটাকে জাল করে নিয়েছি। এখন যেহেতু গুড় অ্যাড করব, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু হালকা ঠান্ডা করে নিয়ে গুড়টা অ্যাড করলে কি হয়, দুধটা থেকে ছানা কেটে যাওয়ার ভয়টা থাকে না। আমি যতবারই গুড়ের পায়েস বানাই ততবারই আমি এভাবেই পায়েসটা বানাই। আমার কিন্তু আজ পর্যন্ত গুড়ের পায়েস বানাতে গিয়ে কখনোই ছানা কেটে যায়নি। তোমরা যখন গুড়ের পায়েসটা বানাবে এভাবেই বানানোর চেষ্টা করো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর গুড়টা অ্যাড করবে, দেখবে কখনোই ছানাটা কেটে যাবে না। এরপর ওই দুধের মধ্যেই দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়েছি ওই ভেঙে রাখা গুড়টা। এরপর খুব ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি। গুড়টাকে পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আমি এখানে কাজুর সাথে কিছুটা কিশমিশও অ্যাড করেছি। 10-15 মিনিট আগে কিছুটা গরম জলে কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম। পায়েস রান্না করার সময় ওই কিশমিশগুলো দিয়ে দিয়েছিলাম। কোনো কারণবশত এটা স্কিপ হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই কিশমিশটা অ্যাড করো। পায়েসটা খাওয়ার সময় যখন মুখে কাজু আর কিশমিশ দুটোই পড়ে তখন কিন্তু বেশ ভালোই লাগে। পায়েসটা তো তৈরি হয়ে গেছে। একটা বাটিতে আমি পায়েসটাকে তুলে নিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি একটু আলমন্ড কুচি আর একটু পাতলা খেজুরের গুড়। আজ এই পর্যন্তই, টাটা।